হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে কোনো ব্লগ যাচ্ছে না, আজকে আমি একটা ভিডিও করছি যেটা হচ্ছিল হার্ট টু হার্ট ভিডিও। যারা কিনা প্রথমবার আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো তাদেরকে বলে দিচ্ছি, এই হার্ট টু হার্ট ভিডিওতে আমি তোমাদের সবার কোয়েশ্চেন নিই, সেগুলোকে আনসার করি, কোনো ফিল্টার রাখি না, যা মনে আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এটার থ্রু থেকে আমি কিছু তোমাদের ব্যাপারে শিখতে পারি বা জানতে পারি, অ্যান্ড তোমরা কিছু জিনিস আমার ব্যাপারে শিখতে পারো, জানতে পারো, ওভারঅল আমরা গ্রো করতে পারি। তো বেসিক এটাই হচ্ছে হলো হার্ট টু হার্ট সিরিজ। অনেক কোয়েশ্চেন এসছে, আমি ইনস্টাগ্রামে জিজ্ঞেস করেছিলাম আর কমিউনিটি পোস্টও করেছিলাম, দু জায়গায় ভরে ভরে কোয়েশ্চেন এসছে, প্রচুর প্রচুর কোয়েশ্চেন আছে। এটা আমি যদিও স্ক্রিনশট তুলে রেখে দিয়েছি, কারণ যে ফোনে আমার ইনস্টাগ্রাম লগ ইন সেটা দিয়ে আমি শ্যুট করছি। তো এক এক করে আনসার করব। আর অলমোস্ট 350 মতন কোয়েশ্চেন এসছে, অনেকগুলো সেম সেম টাইপেরই কোয়েশ্চেন আছে। তো যাই হোক, দেরি না করে তাড়াতাড়ি সব কটা কোয়েশ্চেনের আনসার করা আমি শুরু করছি। ফার্স্ট কোয়েশ্চেন কোনটা নেব? হ্যাঁ, আদ্রিজা লিখেছে ইউর ফেভারিট অ্যান্ড আনফরগেটেবল মোমেন্ট উইথ অমিত। ফেভারিট ওরম, যেদিন ও আমাকে প্রপোজ করেছিল, টাইগার হিলসে ছিলাম আমরা, আর পুনে টাইগার হিলসের ওখানে ছিলাম, ওটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট আর ফেভারিট মোমেন্ট। সেটা ছোট ছোট মানে ভিডিও আমার ইনস্টাগ্রামেও আছে, তোমরা চাইলে দেখতে পারো। তারপরে সেটা মানে সেই ভিডিও থেকে নিয়ে অনেকে ইউটিউবেও ভিডিও ছেড়েছিল। তো হ্যাঁ, সেটা আছে, দ্যাট ওয়াজ মাই ফেভারিট মোমেন্ট আমার মনে হয়। আচ্ছা, আরেকটা হচ্ছিল হাউ টু স্টার্ট কন্টেন্ট ক্রিয়েশন ইন 2026। দেখো, এরকম কোনো রুল রেগুলেশন ওরকম মাথায় রেখে যদি তুমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করো, ইট ইজ নট পসিবল। শুরু করো, বানানো শুরু করো, দেখো যে প্রসেসটাকে এনজয় করছো কিনা, লং ফর্ম কন্টেন্ট ভালো লাগছে কি শর্ট ফর্ম কন্টেন্ট ভালো লাগছে, শুরু করো। শুরু করলে না নিজেই উত্তর পেতে থাকবে যে এটা ভালো লাগছে, এটা এইভাবে করি, ওটা ওইভাবে করি। আমিও যখন শুরু করেছিলাম, আমি তো একদম অত কিছু জানতাম না, শুরু করেছিলাম, তারপর নিজে নিজে একটু এডিটিং শিখে নিয়েছি, নিজে আর্টটু শিখে নিয়েছি, আর্টটু ভালো করার চেষ্টা করেছি। আচ্ছা, এটাকে এইভাবে করা যেতে পারে। শুরু করলে আস্তে আস্তে তোমরা সবাই শিখতে পারবে, সেটাতে কোনো অসুবিধা হবে না। বাট যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে শুরু করা। তোমার হ্যাপি থাকার সিক্রেটটা কি প্লিজ বলো, এটা লিখেছে দুষ্টু মৌ 97। হ্যাপি থাকার কোনো সিক্রেট নেই আমার কাছে, বাট হ্যাঁ, এটা একটা মানে লাইফ ডিসিশন বা একটা লাইফ চয়েস যেটা আই হ্যাভ টেকেন, অ্যান্ড আই নো কে এটা আমার জন্য ঠিক। বিকজ হয় না যে তুমি যখন জন্মাও, তুমি ছোটো থাকো, বাচ্চা থাকো, তখন তুমি কিছুই বোঝো না। দেন ইউ স্টার্ট লার্নিং, দেন ইউ স্টার্ট এক্সপ্লোরিং, তুমি ভুল করো, আরও ভুল করো, ঠিক করো, you go out with people, you meet new people, তুমি হ্যাঁ নিজেকে এক্সপ্লোর করতে শুরু করো, অ্যান্ড করতে 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 ইউ রিচ এ স্টেজ ওয়ের ইউ অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড হু ইউ আর। সেটা একটা মানুষের 20s-এও হতে পারে, 30s-এও হতে পারে, কারো 50-60 বছরেও রিয়েলাইজেশন হয় যে হু দ্যাট পার্সন ইজ অ্যান্ড কোন পাথটা সে ফলো করতে চায়। বাট এখন যদি আমাকে জিজ্ঞেস করো, তো আই নো মাই পাথ। এই স্টেজে এসে আই হ্যাভ আন্ডারস্টুড কি আমি কোন পাথটাকে ফলো করতে চাই, কী টাইপের মানুষ আমি হতে চাই, কী টাইপের লাইফ আমি লিড করতে চাই। সো আমি জানি যে আমি একটা হ্যাপি, কাইন্ড, জেনারেস পার্সন হয়ে বাঁচতে চাই। এটা নট টু বি কুল অর নট টু कि হ্যাঁ দিস ইজ দি ট্রেন্ড, ওরকম না। দিস ইজ হু আই অ্যাম ইন রিয়েল লাইফ, অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ গিভিং মি পিস। বিকজ আলটিমেট গোল অফ লাইফ হচ্ছে হলো পিস। আলটিমেট গোল অফ লাইফ ইজ নট মানি, নট নেম, নট নো, মানে ইট ইজ নট নেম, মানি অর ফেম, এইগুলো না। মানে এইগুলো সবাই ইনিশিয়াল স্টেজে চায় যে আই ওয়ান্ট নেম, মানি, ফেম, সব কিছুই চায়। বাট একটা টাইমে পরে everyone in this entire world they want peace. তো আমার মনে হয় এই যে রাস্তাটা আমি যদি এইভাবে থাকি, তো আমি পিসফুল থাকি আর আমার ভালো লাগে। তো দ্যাট ইজ ওয়াই আই ট্রাই টু স্টে অ্যাজ পজিটিভ অ্যাজ পসিবল, সেইং দ্যাট প্রত্যেক দিন আমি পজিটিভ থাকি না, অনেক দিন আছে আমারও ব্রেকডাউন হয়, আমিও কাঁদি, আমিও দুঃখ পাই, নেগেটিভ থটস আসে। বাট দেন আমি তারপর নিজেকে এইভাবে মোটিভেট করি যে এই পাথটা আমি চুজ করেছি যেখানে আমি এইভাবে লাইফ লিড করতে চাই। তো ঠিক আছে, মোমেন্টস খারাপ আসলেও আমি নিজেকে চেঞ্জ করে আবার সেই পাথেই পারসিউ করি। ওকে, ডু ইউ হ্যাভ এনি নিক নেমস? প্রিয়া লিখেছে, হ্যাঁ অনেক নিকনেম আছে। আমার নিকনেম হচ্ছে তুয়া, মাম, আমার ছোটো মামা আমাকে বাপ্পা বলে রাখতো। তো হ্যাঁ, অনেক অনেক নিকনেমস আছে। নেক্সট মিট আপ কবে? এখন অবধি প্ল্যান করিনি, বাট যখন বিপস আমি অফলাইন লঞ্চ করবো, প্রথমে তো আমরা অনলাইন লঞ্চ করছি, ওয়েবসাইটে লঞ্চ করছি, বাট যেদিন আমরা অফলাইন লঞ্চ করবো সেদিন ডেফিনেটলি একটা মিট আপ করার প্ল্যান করতে পারি। তোমরা আমাকে জানিয়ে যে মিট আপ কী করলে ভালো হয়, তোমরা কি আসতে ইন্টারেস্টেড, তাহলে ডেফিনেটলি করবো। তোমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করো। অনেকেই তোমরা এই কোয়েশ্চেনটা করেছো, অনেকগুলো আছে স্কিন কেয়ার রুটিন। আমি একটা ময়শ্চারাইজার ইউজ করছি, আই থিঙ্ক সিনটেলা নাম,
CENTELLA, আর সেটারই আমি সিরামটাও ইউজ করছি। রিসেন্টলি আমি ইউজ করা স্টার্ট করেছি, ধরে রাখো 3 মাস মতন হয়েছে। কারণ আমার এখানে না দাগ আছে, ফ্রেকলস আছে, এই প্রবলেমটা আমার আছে, এটা আমার ছোটোবেলার থেকে আছে, ঠিক আছে, যেটা এখন একটু বেড়েছে, উইচ ইজ ফাইন। অতটা আমি এখন ওইসব দিকে মাথা লাগাচ্ছি না। বাট হ্যাঁ, এই ময়শ্চারাইজারটা আর এই সিরামটা আমি ইউজ করা স্টার্ট করেছি সিনটেলা, CENTELLA, টিরা বা নাইকা থেকে তোমরা পেয়ে যাবে, সেটারই সিরাম আর ময়শ্চারাইজারটা আমি এখন ইউজ করছি। অমিত এসে ডাকছিল, তো আমি দরজাটা খুলতে গেছিলাম। এনিওয়েজ, আবার এখন ফেরত যাচ্ছি। এখানে লিখেছে খাড়া, লিখেছে হাউ টু গেট রিড অফ টক্সিক পিপল। হাউ টু গেট রিড অফ টক্সিক পিপল। 2024 অবধি না আমি এমন একটা মানুষ ছিলাম না, আমার লাইফে যত টক্সিক লোক থাকুক, যত লোক আমাকে হিউমিলিয়েট করুক, যত লোকে আমাকে টেক ইট ফর গ্রান্টেড হয়ে যাক, যত আমি বুঝতে পারি যে এরা আমার জন্য টক্সিক, আমি স্টিল তাদেরকে এরকম হোল্ড করে, মানে লিটারালি তাদের পা ধরে পড়ে থাকতাম। কেন বলো তো? বিকজ আই হ্যাভ দিস নেচার, আই এম আ পিপল প্লিজার। মানে হয় না যেরকম ফ্রেন্ডসে মনিকাকে দেখেছিলে যে শি ওয়াজ এ পিপল প্লিজার, ওরকম টাইপের। মানে আই ক্যানট লেট গো অফ পিপল, আই ক্যান নেভার লেট গো অফ পিপল। মানে আমার মন ভেঙে যায় যে আমার তো মানে ছোটোবেলায় পেন্সিল শার্প করতে করতে পেন্সিলটা ছোটো হয়ে গেলে আমার মন খারাপ হয়ে যেত যে পেন্সিলটাকে ফেলতে হবে। আই এম উইয়ার্ড ইন মাই ওন ওয়েজ, আমি বুঝি যে আমি উইয়ার্ড, এটা আমি এখন সেলফ রিয়েলাইজেশনই এসে গেছে। তো আই ক্যানট লেট গো অফ পিপল। বাট কি বলতো, এভরি স্টেজ অফ লাইফ না ইউ আন্ডারস্ট্যান্ড কে হোয়াট ইজ রাইট ফর মি অ্যান্ড হোয়াট ইজ রং ফর মি। তো একটা সার্টেন এজে বা স্টেজে এসে আমি লাইফে বুঝে গেছি যে আই এম নট ইন লাভ উইথ দ্য পার্সন দ্যাট আই অ্যাম। এটা আমি 2024-এই রিয়েলাইজ করে গেছিলাম। অ্যান্ড আমি বুঝেছিলাম যে কিছু চেঞ্জেস আছে যেটা আমার জীবনে আনতেই হবে ইন অর্ডার টু বি আ বেটার হিউম্যান বিং। তো আমি 2025 থেকে না আমি কিছু ডিসিশন লাইফে নিয়েছি, যেটা আমি ফলো করে অ্যাকচুয়ালি বলতে পারি 1 বছর পরে যে ইট ইজ রিয়েলি হেল্পফুল। তো যদি তোমার লাইফে টক্সিক পিপল থাকে না, আমি বলবো না, দেখো কেউ গ্রিন ফরেস্ট, রেড ফ্ল্যাগ, কেউ মানে ওরকম হয় না যে সে পুরো গ্রিন হবে বা কেউ পুরো রেড ফ্ল্যাগ হবে, কিছু ভালোও থাকে কিছু খারাপও থাকে। বাট যদি তুমি একটা মানুষের সাথে অনেক বছর থাকার পরে দেখছো যে সে তোমাকে হিউমিলিয়েট করছে, সে তোমাকে পুল ডাউন করছে, তোমার সাকসেসেও সে ক্রেডিট নিচ্ছে, তুমি সাকসেসফুল হলে তার লুপ হোল বার করে বলছে তুই কি সাকসেসফুল, এরকম ব্যাপার, সেটা ফ্যামিলি হোক, ফ্রেন্ডস হোক, কলিগ হোক, তোমার পার্টনার হোক, যেই হোক, টুকটাক ঝামেলা সবার মধ্যে হয়। বাট যদি তুমি কিছু মেজর ট্রেড দেখো না যেখানে সে তোমাকে শুধু ছোটোই করছে আর সে তোমাকে শুধু পুল ডাউন করারই চেষ্টা করছে, তো ইট ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট টু ওয়াক অ্যাওয়ে। এটা আমি কোনোদিনও লাইফে বুঝিনি। আমি সত্যি বলছি, আই ক্যানট লেট গো অফ পিপল। আই এম ভেরি অ্যাটাচ টু হিউম্যানস অ্যান্ড এভরিথিং, আই এম ভেরি অ্যাটাচ টু এভরিথিং অ্যারাউন্ড মি। তো আমি এখন বাট আমি রিয়েলাইজ করেছি যে আমি এরকম লোকের সাথে অ্যাটাচ থেকে কি করব যদি কিনা তারা আমাকে কোনোদিনও ভালোই না বাসতে পারে। মানে অল আই ওয়ান্ট ইজ লাভ, অল আই ওয়ান্ট ইজ লিটল বিট অফ রেসপেক্ট। সেটা যদি আমার কারোর থেকে না আসে না, সেটা আমার যত কাছের লোকই হোক, আই এম উইলিং টু লেট গো। মানে আই এম রেডি টু লেট গো। তো এই বছর আই হ্যাভ ডিসাইডেড কে ইটস টাইম, বাই বাই। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। আই রিয়েলি লাভ ইউ, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ। মানে আমি তোমার সব ওই জিনিসগুলো মনে রাখবো যেটা তুমি আমার জন্য ভালো করেছো। বাট ইউ আর নো মোর ওয়েলকাম ইন মাই লাইফ। আই এম ডান বিং আ কার্পেট। আমি আর কার্পেট নেই। আমি চাই না লোকে আমাকে পাড়া দিয়ে যাক, আমি চাই না লোকে আমাকে ছোট করুক, আমি চাই না লোকে will suck the energy out of me and make me a miserable person. I don't want that. আমি প্রচুর লাইফে টাইম কাটিয়েছি কেঁদে কেঁদে, প্রচুর লাইফে টাইম কাটিয়েছি লোকের হাত পা ধরে যে ঠিক আছে আমারই ফল্ট, ঠিক আছে দিস, ঠিক আছে দ্যাট, অ্যান্ড আই এম ওকে উইথ ইট। আমি বলছি না যে আমি কেন করেছি, আই এম ওকে উইথ ইট। আমি 100% এফর্ট দেবো, বাট 1% এফর্ট আমারও চাই যে তুমি আমাকে ভালোবাসো, ইউ শো মি দ্যাট 1% এফর্ট। আমি 100% তোমার থেকে চাই না। কিন্তু তুমি যদি আমাকে 1% এফর্টও না দেখাতে পারো, দেন আই ডোন্ট নিড ইউ ইন মাই লাইফ। আমার জন্য আমার ঠাকুর আছে, আই এম ওকে। আর দিস ইজ আ স্ট্রিক্ট ডিসিশন যেটা আমি আমার লাইফে নিয়েছি, অ্যান্ড আই উইল ফলো দিস। তো আমি সবাইকে বলতে চাই এই ডিসিশনটা আমি 2025-এ নিয়েছি, অ্যান্ড নেওয়ার পরে আমি অ্যাজ আ পার্সন আই এম ফিলিং মাচ বেটার। ওই হয় না যে কনস্ট্যান্টলি ইউ আর ট্রাইং টু প্রুভ ইউর সেলফ, কনস্ট্যান্টলি ইউ আর ট্রাইং টু হোল্ড অন টু সামওয়ান যে তোমার লাইফে থাকতেই চায় না, অ্যান্ড যে তোমাকে সবসময় নিচুই করছে অ্যান্ড পুল ডাউন করছে। ইটস বেটার টু লেট গো অ্যান্ড স্টার্ট আ নিউ লাইফ। ইটস ওকে যদি তোমার লাইফে মাত্র 2 জন লোক থাকে, দ্যাট ইজ অলসো ওকে। ইটস ওকে যদি তোমার লাইফে প্রচুর লোক কমে যায়, দ্যাট ইজ ফাইন। আমাদের লাইফে এমনি তো আমাদের বেশি লোক দরকার নেই।
যত বেশি লোক তত বেশি কেওস। আমি বলছি না যে পৃথিবীর সাথে সম্পর্ক ত্যাগ করে নাও, সেরকম না, সবার সাথে মিট করো, হাই হ্যালো করো। ইভেন যদি তোমার মনে হয় যে কেউ টক্সিক আছে, তোমার ফ্যামিলিতে আছে টক্সিক, তুমি তাদের সাথে পুরোভাবে রিলেশন কাট করতে পারবে না। ইন দ্যাট কেস পোলাইটলি কথা বলো, উইথ রেসপেক্ট কথা বলো, বাট ডিগনিটি হোল্ড করে সেই সিচুয়েশন থেকে সরেও যাও। বিকজ অ্যাট দ্য এন্ড ইউ আর অন ইউর ওন, তোমার কেউ নেই। মানে ওই যে আমি তোমাদের কিছুদিন আগে বলছিলাম, আমি গীতায় শুনছিলাম যে আমরা এসেছিও একা, যাবোও একা। অল উই ক্রিয়েট ইজ মেমোরিজ, অর অল উই ক্রিয়েট ইজ, মানে কি বলবো, ইটস আ জার্নি। আমার মনে হয় যে লাইফ ইজ আ জার্নি ওয়ের আমরা নিজেদের ব্যাপারে অনেক কিছু শিখতে পারি। আর যখন তুমি খুব বেশি টক্সিক লোকেদের বা খুব বেশি নেগেটিভ এনভায়রনমেন্টে থাকবে না, তখন তোমার ফোকাসটা এত বেশি নেগেটিভ এনভায়রনমেন্টে থাকবে না যে তুমি কোনোদিনও সেলফ গ্রোথ আনতেই পারবে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট কি তোমার এনভায়রনমেন্ট যাতে পজিটিভ হয়, তোমার মানে আশেপাশের লোকগুলো যাতে একটু ভালো হয় অ্যান্ড তোমাকে এনকারেজ করে বা অ্যাটলিস্ট ডিসকারেজ না করে। টক্সিক লোক থাকলে তাড়াতাড়ি লাইফ থেকে বার করে দাও। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমি এই বছর শিখেছি সেটা হলো টু সে নো। মানে অনেকে আছে আমাকে বললো যে এখন আমি না এই জায়গাটা ঘুরতে যাচ্ছি, যাবি? না, আমি যাব না। বা এই প্ল্যানটা হচ্ছে, এখানে আসা যাবে? আমি যদি কমফোর্টেবল ফিল না করে, আই সে নো, আই ডোন্ট ওয়ান্ট টু, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই ওয়ান্ট টু প্রোটেক্ট মাই পিস। আমি সবাইকে খুশি তো এমনিও করতে পারবো না। আমি যদি সেই জায়গায় চলেও যাই, তাহলেও যে খুশি না হওয়া সে বলবে এসছে বাট সুন্দর করে সেজে আসেনি, সাপোজিটলি এক্সাম্পল বলছি। তো আমি সবাইকে এমনি খুশি করতে পারবো না। তো যেটা আমার পিসকে প্রোটেক্ট করবে, আই এম ডুইং দ্যাট উইদাউট হার্টিং এনিওয়ান। পোলাইটলি আই সে নো, সরি আমি বিজি আছি, থ্যাংক ইউ সো মাচ, বাট I don't want to get involved কারণ আমার মনে হয় যে certain things can trigger me. I don't want to get triggered anymore. Anyways, এই পার্টটা অনেক লম্বা হয়ে গেছে। What is your biggest strength and motivation excluding your close ones? Biggest strength and motivation, দেখো ফ্যামিলির লোক বা কিছু জন তো আছে যারা আমাকে সবসময় মোটিভেট করে বা দে আর দেয়ার ফর মি, বাট এখন আমার বিগেস্ট সোর্স অফ মোটিভেশন বা কি লিখেছো মোটিভেশন অ্যান্ড স্ট্রেংথ যদি তুমি বলো না, ইট ইজ মি। মানে লিটারালি আমি এখন নিজের থেকেই স্ট্রেংথ বার করার চেষ্টা করি, মোটিভেশন বার করার চেষ্টা করি, অ্যান্ড আমি একটা স্পিরিচুয়াল জার্নিতে যাওয়ার চেষ্টা করি যেখানে আমি দুঃখ ঠাকুরকে জানাই, খুশির জিনিসও ঠাকুরকে জানাই। অ্যান্ড হ্যাঁ, আমার মনে হয় দ্যাট ইজ হেল্পিং মি, দ্য স্পিরিচুয়াল পাথ ইজ অ্যাকচুয়ালি হেল্পিং মি। তার বাদেও তো আমার কাছে লোক তো ডেফিনেটলি আছে, মা আছে, অমিত আছে, সবাই আছে, সবাই আমাকে অনেক স্ট্রেংথ দেয়। বাট হ্যাঁ, স্পিরিচুয়াল পাথটাও আমাকে অনেক হেল্প করছে, যেখানে আমি আন্ডারস্ট্যান্ডিং দ্য ফ্যাক্ট কি আই অ্যাম নো ওয়ান। আমি যদি কিছু ভালো কর্মও করি না, এখন আমি ধরো সাপোজিটলি আমি 4টে গরুকে 4টে কলা খাইয়ে দিলাম, তো আই অলওয়েজ ফিল এইভাবে যে আমি 4টে গরুকে কলা খাওয়াইনি, ঠাকুর চেয়েছে, সো আই এম জাস্ট এ মিডিয়াম, তো আমার থ্রু থেকে একটা ভালো কাজ হলো। তো আমি এখন এইভাবে ভাবি। তো এইভাবে যদি কেউ ভাবে না, তার মধ্যে কোনোদিনও ইগো আসবে না, তার মধ্যে কোনোদিনও অ্যাটিটিউড আসবে না। তো ইউ বি আ পার্সন, মানে ইউ উইল বি আ পার্সন যার মধ্যে খুব পরিমাণ গ্র্যাটিটিউড থাকবে, অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি নিডেড ইন লাইফ। যত একটা মানুষের মধ্যে গ্র্যাটিটিউড থাকবে না, আমার মনে হয় সে ততই লাইফে না সিম্পলভাবে ভালোভাবে বাঁচতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেন। লক্ষ লিখেছে, লক্ষ 49 লিখেছে 7 ইয়ার্সের রিলেশনশিপ বাট স্পার্কটা হারিয়ে ফেলি মাঝে মাঝে, তুমি কিভাবে মেনটেন করো? 7 ইয়ার্সের রিলেশনশিপ, আমাদের এই বছর ডিসেম্বরে আমাদের 14 বছর হবে। স্পার্ক, দেখো স্পার্ক যখন তুমি ফার্স্ট ইয়ার রিলেশনে যাও, তো তখন একটা না বাটারফ্লাই ইন মাই স্টামাক টাইপ অফ ফিলিং থাকে, সেটা ইভেনচুয়ালি ইট উইল ফেড অ্যাওয়ে। তো আমার মনে হয় যে স্পার্ক তখন অন্য কিছু হয়ে যায়। এখন আমার অমিতে স্পার্ক হচ্ছে হলো ম্যাঙ্গোর জন্য কি ট্রিট কিনবো বা কি টয় কিনবো, বা কোনো যদি বন্ধুর বিয়ে হয় কি পরবো, তো ওই কনভারসেশনগুলো ভালো লাগে, বা আজকে কি রান্না হবে, কালকেও বাজারে কি আনবে, তো এইগুলো আমাদের ভালো লাগে এখন। সকালবেলা মাঝে মাঝে আমি আর অমিত ড্রাইভে যাই, মানে ওই যেখানে চা খেতে যাই সেখানে 7টা সাড়ে 7টার সময় আমরা মাঝে মাঝে যাই। তো এটা হচ্ছিলো লং ড্রাইভে যাওয়াটা হচ্ছিলো আমাদের জন্য স্পার্ক। তো ইউ নিড টু ফাইন্ড ইউর ওন স্পার্ক, আর এভরি টাইম সেম টাইপের স্পার্ক থাকে না, উই চেঞ্জ, উই গ্রো, অ্যান্ড আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস ভালো লাগে, অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আমাদেরকে সেই টাইমে বাটারফ্লাই দেয়। উপরে কনস্ট্রাকশন হচ্ছে, তো সাডেনলি ড্রিলের আওয়াজ এত বেশি হচ্ছে, বুঝতে পারছি না কি করে ভিডিওটাকে কমপ্লিট করবো। এনিওয়েজ, একটা কোয়েশ্চেন যেটা ভরে ভরে এসছে অন মাই ইনস্টাগ্রাম, সেটা হচ্ছিল ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব অলসো, সেটা হচ্ছিল তুমি চিকেন মাটন খাওয়া কেন ছেড়েছো? মানে এটা অনেকে এটা কোয়েশ্চেন করেছো। আমি আগেও বলেছি যে কেন আমি চিকেন মাটন খাওয়া ছেড়েছি, বাট আগেন তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, কারণ যেহেতু এটা নতুন, তো অনেকের মনে কোয়েশ্চেন আছে। তো
ছোটবেলা থেকে না, আই ওয়াজ আ অ্যানিমেল লাভার। যে আমার ভালো লাগতো, আমি কুকুরকে খাওয়াতাম, গরুকে খাওয়াতাম, ঘোড়াকে খাওয়াতাম, পাখিকে খাওয়াতাম, আমার ভালো লাগতো। আই অলওয়েজ ইউজ টু থিঙ্ক আমি তো ভালো, আই এম আ কাইন্ড হার্টেড অ্যানিমেল লাভার। বাট দেন আমি মানে হয় না যে আমি কিভাবে লাইফটাকে এখন দেখি বলো তো, কি লাইফ ইজ আ জার্নি। তুমি এভরিডে কিছু শেখো অ্যান্ড তোমার অ্যাকচুয়াল পাথটা না তুমি লাইফে যত আগে যাবে তুমি পাবে। তো যখন আমি লাইফে আস্তে আস্তে করে আগাতে শুরু করি, দেন আই সাডেনলি রিয়েলাইজ কি আমি নিজেকে অ্যানিমেল লাভার বলছি, এইদিকে আমি চিকেন খাচ্ছি, আমি মাটন খাচ্ছি, আমি ফিশ খাচ্ছি, আমি লেদার ব্যাগ ইউজ করছি, লেদার বেল্ট ইউজ করছি, সব কিছু যেখানে কিনা অ্যানিমেল ক্রুয়েলটি আছে আমি সেটা করছি। অ্যান্ড অন দি আদার হ্যান্ড আমার মনে হচ্ছে যে আমি যদি একটা কুকুরকে খাইয়ে দিই বা একটা পাখিকে খাইয়ে দিই আমি খুব মহান হয়ে যাচ্ছি। তো আমার মনে হয় যে আমি অ্যাজ আ পার্সন অনেক বড় হিপোক্রিট। তো তারপরে যখন এই রিয়েলাইজেশনটা আমার মধ্যে এসছে, আই ওয়াজ লাইক না, ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমার মনের মধ্যে এসেছিল কি আমি কি সত্যি অ্যানিমেল লাভার, আমি কি সত্যি মানে পশু পাখি পছন্দ করি আর মন থেকে কি তাদের জন্য ভালো কিছু করতে চাই? তো দ্য আনসার ওয়াজ ইয়েস, আমি অ্যাকচুয়ালি পশু পাখি পছন্দ করি অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট টু লিভ ইন সিঙ্ক উইথ দি নেচার। এটা ইজ লাইক হু আই অ্যাম অ্যাজ আ পার্সন। শান্তিতে একটুখানি আমি কিউএন এটা করতে চাইছিলাম, বাট থ্যাঙ্কস উপরের যে ফ্ল্যাটের লোকেদের যে এত আওয়াজ হচ্ছে। এনিওয়েজ, তো যখন আমি এই থটটা আমার মাথায় আসে, তো আই ওয়াজ লাইক কে না, ইফ ট্রুলি আমি যদি সত্যি অ্যানিমেল লাভার হয়ে থাকি দেন আই নিড টু বি আ ভেজিটেরিয়ান পার্সন অর আ ভিগান পার্সন। তো এটা নিয়ে না যে আমার একদিনই মাথায় এটা চলে এসছে, আই ডিড মাই সেট অফ রিসার্চ কি করলে ভালো হয়, কিভাবে করলে ভালো হয়। সো হ্যাঁ, আই টুক মাই টাইম, আই ডিড মাই রিসার্চ অ্যান্ড দেন আই হ্যাভ ডিসাইডেড কি আমি ইভেনচুয়ালি ভিগান হতে চাই, নট ইভেন ভেজিটেরিয়ান, আমি ভিগান হতে চাই। আমি এই বছরই ফিশও ছেড়ে দিতে চাইছিলাম, এই বছরই চিকেন মাটন ছেড়ে দিয়েছি, ফিশও আমি ছেড়ে দিতে চাই এই ডিসেম্বরেই। বাট আমার মা আমার সাথে এই নিয়ে অনেক বেশি ঝামেলা করছে। মা বলছে যে তুই একবারে সব ছাড়িস না, তুই চিকেন মাটন ছেড়েছিস দ্যাট ইজ ফাইন, তুই আবার নেক্সট ইয়ার আবার 1-2 বছর পরে তুই ফিশ ছাড়, তারপরে 1-2 বছর পরে তুই এগ ছাড়, একটু একটু করে ছাড়, নাহলে আমার মা বিলিভ করে যে আমার নাকি শরীর খুব খারাপ হয়ে যাবে, আমি নাকি মরে যাবো, আমার নাকি এই হবে সেই হবে। তো এইটা নিয়ে আমার বাড়িতে একটু কনফ্লিক্ট চলছে, মার সাথেই মেনলি কনফ্লিক্ট চলে। বাট আই রিয়েলি ওয়ান্ট টু টার্ন ভিগান। হ্যাঁ, জার্নিটা ইজি না, বিকজ আমার মানে কি বলবো, আমার টেস্ট বার্ড বা আমার খাওয়া দাওয়ার ইচ্ছা সবকিছু ননভেজেই আসে, কারণ ছোটবেলা থেকে আমাকে সেইভাবেই বড় করেছে। আই বিলং টু আ হার্ডকোর নন ভেজিটেরিয়ান ফ্যামিলি। বাট হ্যাঁ, আমার মুখে সত্যি খেতে ইচ্ছা করে চিকেন, অনেক সময় দেখলে 1% হলো লোভ আসে ভেতরে। বাট আমি আমার মানে মুখ বা আমি আমার ইচ্ছাটাকে কন্ট্রোল করেছি ব্রেন দিয়ে অ্যান্ড হার্ট দিয়ে, কি না আমি খেলে তো ভালোই লাগবে আমার খেতে, বাট আমি খাবো না, বিকজ আমি জানি যে এখানে অ্যানিমেল ক্রুয়েলটি আছে, কাউকে মেরে আমাকে খাওয়ানো হচ্ছে অ্যান্ড আই এম নট রেডি ফর ইট। আমি আমার নিজের টেস্ট বা আমি নিজের শখের জন্য আমি চাই না যে কোনো ইনোসেন্ট পশুকে মারা হোক। অ্যান্ড দেখো, তোমরা হয়তো অনেকে এটার সাথে রিলেট করতে পারবে, অনেকে পারবেও না, উইচ ইজ ফাইন ফর মি। আমি বারবার এটাই এই হার্ট টু হার্ট ভিডিওতে বলতে চাই যে সবার জার্নি ডিফারেন্ট, আর এটা আমার জার্নি। আই ওয়ান্ট টু বি আ কাইন্ড হার্টেড পার্সন, আই ওয়ান্ট টু বি আ পার্সন যে কিনা ইজ ফুল অফ লাভ, যে কিনা নেচারের ব্যাপারে কেয়ার করে, যে কিনা পশু পাখির ব্যাপারে কেয়ার করে, অ্যান্ড দ্যাট ইজ হু আই অ্যাম। এটা আস্তে আস্তে আমি রিয়েলাইজ করছি। যখন আমি রিয়েলাইজেশনটা আমার মধ্যে এসে গেছে, যখন এসেই গেছে, দেন আমি সেই পাতেই যাব, কারণ আমি জানি যে এই পাতেই আমার শান্তি আছে, সুখ আছে। তো হ্যাঁ, ইট ইজ আ ডিফিকাল্ট পাথ, কারণ এত বছর ধরে যেটা করে এসেছি সেটাকে চেঞ্জ করা ইট ইজ নট ইজি, বাট আই উইল ট্রাই এভরি ডে। আর আমি এখন রেডিও হয়ে গেছি টু গিভ আপ ফিশ, বাট হ্যাঁ, এখন এই মাকে একটু কনভিন্স করানোটা আমার জন্য ডিফিকাল্ট হচ্ছে। যদি আমি এই বছর ফিশ ছাড়ি ভালো, যদি নাও ছাড়ি আমি 1 থেকে 1.5 বছরের মধ্যে তো ডেফিনেটলি ফিশ ছেড়ে দিচ্ছি, অ্যান্ড ডেফিনেটলি আমি ভিগানই হব। ভিগান যদি তোমরা কেউ না জানো কি, একটু গুগল করে নিও, জানতে পারবে। অ্যান্ড আরেকটা কথা আমি বলতে চাই, যখন আমি আমার ব্র্যান্ডটাকে স্টার্ট করি তখন আমি ডিসাইড করে নিয়েছিলাম যে ইট উইল বি আ ভিগান ব্র্যান্ড, বিকজ আমি 2025-এ পেজটা বানিয়েছি, সব কিছু করেছি, অ্যান্ড বাই দেন আমার মাইন্ডসেটই এরকম হয়ে গেছিলো যে না, আমি কোনো অ্যানিমেল ক্রুয়েলটিকে প্রমোট করবো না, বা আই ডোন্ট ওয়ান্ট টু ইন্ডালজ মাই সেলফ ইন অল দোজ থিংস। তো দিস ইজ হোয়াট আই অ্যাম ডুইং নাও। নেক্সট কোয়েশ্চেন আমাকে অমৃতা জিজ্ঞেস করেছে যে তুমি কি কোনোদিনও কন্ট্যাক্ট লেন্সেস ইউজ করেছো? আমার বিয়ের সময় আমি ইউজ করেছিলাম, তখন মেকআপ আর্টিস্ট এসে আমার উপরে ইউজ করেছিল। আমি ন্যাচারাল কন্ট্যাক্ট লেন্সই ইউজ করেছিলাম বিয়ের সময়, আর তারপরেও 1-2 বার যখন এই কোনো মেকআপ আর্টিস্ট এসে করিয়েছিল মেকআপ তখনই ইউজ করেছিল। বাট আমার সেরকম একটা ভালো লাগে না, মানে আই এম ওকে উইথ মাই ওন আইজ, আমার মনে আমার নিজের চোখই ঠিকঠাক আছে, তো আমার সেরকম একটা ভালো লাগে না। এবার যার যার ইচ্ছা, আমার খুব একটা ভালো লাগে না। কোনো স্পেশাল অকেশনে মেবি ইয়েস, মেবি নো, বাট আমি এভরিডে কন্ট্যাক্ট লেন্স পরার মতন মানুষ না। আমার একদম চোখের মধ্যে খুচি ঢোকানো আর চোখ দিয়ে জল বেরোনো, আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম।
হোয়াট ইজ ইউর বিগেস্ট স্ট্রেংথ? স্ট্রেংথ আমার বিগেস্ট, আমি জানি না আমার বিগেস্ট স্ট্রেংথ কি, তোমরা জানিও যে আমার বিগেস্ট স্ট্রেংথ কি। অমিতদার মধ্যে কি কোনো দিন টক্সিক বা জেলাস টাইপের কিছু দেখো, তখন তুমি কি করে রিয়াক্ট করো? দেখো, ভিডিও শুরুতে আমি বললাম না যে কোনো মানুষ গ্রিন ফরেস্ট হয় না, কোনো মানুষ পুরোপুরিভাবে টক্সিক হয় না। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড কি তার ভালো কোয়ালিটি কি, খারাপ কোয়ালিটি কি। টক্সিক ট্রেট আমার মধ্যেও আছে, আমি শিওর আমার মধ্যে 2-4-5টা টক্সিক ট্রেট তো আছেই রিলেশনশিপে। ওর মধ্যেও কিছু আছে, কিছু জিনিস আমার খারাপ লাগে, কিছু জিনিস ওর আমার খারাপ লাগে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি জানি যে হি কেয়ার্স ফর মি আ লট অ্যান্ড ওর অ্যাকশন সেটা প্রুভ করে। তো হ্যাঁ, কিছু ভালো জিনিসও থাকে, খারাপ জিনিসও থাকে। ভালোটা যদি বেশি থাকে ইউ স্টিক টু দ্যাট রিলেশনশিপ, আর যদি খারাপ জিনিসটা অনেক বেশি থাকে তাহলে ইউ মুভ অ্যাওয়ে ফ্রম দ্যাট রিলেশনশিপ। এটাই আমার মনে হয় সিম্পল ইকুয়েশন। কেউ 100% পারফেক্ট তো হয়ই না, সবাই মানুষ, সবার মধ্যেই একটু একটু এদিক ওদিক তো থাকেই। হাউ টু চিয়ার ইউর সেলফ আপ ওয়েন ইউ আর ফিলিং লো? আমি সত্যি কথা বলছি, একদম সিম্পল ওয়ার্ডে অ্যান্সার করছি। আমার যখন এক্সট্রিমলি লো ফিল হয় আর আমার মনে হচ্ছে আমার লাইফে সব কিছু খারাপ হচ্ছে, আমি কিচ্ছু উপায় পাচ্ছি না, আমার ভালো লাগছে না কারোর সাথে কথা বলতে, দ্যাট ইজ দ্য টাইম যখন আমি কানে হেডফোন লাগিয়ে ঠাকুরের গান শুনি। অ্যান্ড একটা যে কোনো গান নিই সেটা রিপিটে শুনি, আর এরকম টাইপের ঠাকুরের গান শুনি না যেটা খুব এনার্জেটিক, যেরকম শ্রী গণেশা দেবা, ওই গানটা আমি শুনতেই থাকি অন রিপিট, অ্যান্ড ইট গিভস মি এনার্জি। এবার সবার ডিফারেন্ট ওয়ে থাকে টু কোপ আপ উইথ ইট। তোমার ভাইয়ের এনগেজমেন্টের জন্য আমি খুব এক্সাইটেড। আমি একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে তোমার আর তোমার ভাইয়ের মধ্যে কি খুব বেশি ঝগড়া হয়? আর তোমার মা বাবা কাকে বেশি প্রেফারেন্স দেয়, তোমার ভাইকে না তোমাকে? ভাইয়ের এনগেজমেন্ট নিয়ে এক্সাইটেড, সেটা শুনে খুব ভালো লাগলো। এনগেজমেন্টের ব্লগ সব আসবে, অনেকেই তোমরা লিখেছো ডেইলি ব্লগ চাই। হ্যাঁ, ডেফিনেটলি ডেইলি ব্লগ ওই টাইমে করবো। ভাই আর আমার মধ্যে রিলেশনশিপটা ফ্রেন্ডলি, যেরকম ভাই বোনেরা হয় সেরকম। একটা জিনিস যেটা আমি এখন উইথ এজ রিয়েলাইজ করেছি, তখন আমি ছোটবেলায় এটা রিয়েলাইজ করিনি, বাট এখন আমি রিয়েলাইজ করি, সেটা হচ্ছে না আমাকে আর ভাইকে না আমাকে আর ভাইকে না মা বাবা পুরো ইকুয়ালি বড় করেছে। আমরা সেম স্কুলে গেছি, সেম ফোন ইউজ করেছি, সেম ল্যাপটপ। ওর ক্রিকেট খেলতে বেশি ভালো লাগতো তো ক্রিকেটে ভর্তি হয়েছে, আমার সিঙ্গিংয়ে ইন্টারেস্ট ছিল তো আমি সিঙ্গিং ক্লাসেস জয়েন করেছিলাম, ভাইও আমার সাথে সিঙ্গিং ক্লাস জয়েন করেছিল, তবলার উপরে ট্রেনিং করতো। দেন আমার যোগা ভালো লাগতো তো আমাকে সেই দিকে পারসিউ করার জন্য অ্যালাউ করেছে। ও ক্রিকেটটা বেশি পছন্দ করতো তো সেটা ওকে দিয়েছে। মানে এরম, এটা বলার এটাই কারণ অ্যাট এনি পয়েন্ট অফ আওয়ার লাইফ না এরম কিছু হয়নি যেখানে ভাই বেশি পেয়েছে বা আমি বেশি পেয়েছি। মানে আমাদের ইকুয়াল অপরচুনিটি প্রোভাইড করেছে, এরকম না। অনেক অনেক এখনো দেখো সোসাইটিতে এগুলো আছে যে মেয়েকে বেশি ভালো স্কুলে পড়াবো না, বেশি, আমাদের সময়কার বলছি, এখন তো নেই বা এখনো হয়তো আছে, আই ডোন্ট নো, বাট আগে যেরকম, কেন বলতো আমি এটা বলছি, আমি আগেও একবার এটা বলেছিলাম যে আমাদের ক্লাসে মানে ABCD করে সেকশন হতো, তো সেকশনে পার সেকশনে যদি 50টা স্টুডেন্ট হতো না, সেখানে 32-33 হতো ছেলেদের নাম্বার আর 17-18 হতো মেয়েদের নাম্বার, এরকম ছিল। তো দের ওয়াজ আ ইনইকুয়ালিটি, মানে অনেকেই আছে যে মেয়ের এডুকেশনের উপরে বেশি ইনভেস্ট করবো না, এরকম ছিল মাইন্ডসেট, তখনকার দিনে ছিল, আর এখনো হয়তো আছে, বাট আমার বাড়িতে সেটা আমি কোনোদিনও দেখিনি। তো ইকুয়ালিটি আমাকে নিজের বাড়ির থেকেই শিখিয়েছিল। ইনফ্যাক্ট আমার দাদু দিদাও খুব মানে মাইন্ডসেটটা একটু ডিফারেন্ট ছিল, স্পেশালি আমার দিদা, আমার ঠাকুমার খুব মাইন্ডসেট ডিফারেন্ট ছিল। তো আমি ওইটা দেখিনি, আর যেহেতু ওটা আমি দেখিনি তাই জন্য আমার আর আমার ভাইয়ের মধ্যে না কোনো টাইপের হিংসাও ডেভেলপ করেনি। ডেভেলপ বাচ্চাদের মধ্যে তখনই করে যে মা ভাইকেই সব দিচ্ছে তখন আমার রাগ হবে, কি বাবা ভাইকে সব দিচ্ছে তখন আমার রাগ হবে। এই রাগটা আমার মধ্যে কোনোদিনও জন্মায়নি, ভাইয়ের মধ্যেও জন্মায়নি। টুকটাক তো মারপিট করতেই থাকি, সেটা সব ভাই বোন করে। তো আমাদের মধ্যে ওই জন্য দুজনের প্রতি কোনো হিংসা নেই। মানে আই এম অলওয়েজ দেয়ার ফর হেম, আই এম রিয়েলি প্রাউড অফ হেম। ওর ইভেন্টের কোম্পানি আছে, তোমরা সবাই জানো, গ্রিনলিফ ইভেন্টস, অ্যান্ড হি ইজ ডুইং রিয়েলি ওয়েল ইন হিজ লাইফ। আমি আমার বিজনেসে ফোকাস করছি, অ্যান্ড হ্যাঁ, ওই জন্য আমাদের মধ্যে ওই জেলাসি ফ্যাক্টরটা নেই। নাহি আমি চাই যে ওর লাইফে খারাপ হোক আমি আগাই, বা ও চায় যে ওই আগাক আমি না আগাক। ইনফ্যাক্ট আমি বেশি খুশি হই যখন ও ওর লাইফে বা ওর বিজনেসে বেশি ভালোভাবে প্রোগ্রেস করছে, অ্যান্ড হি ইজ আ পার্সন যে অ্যাকচুয়ালি খুশি হয় যখন আমি আমার লাইফে খুব আগাচ্ছি অ্যান্ড খুব ভালোভাবে সব কিছু হচ্ছে। অ্যান্ড হি ইজ অলওয়েজ লাইক, দিদি ভাই হেল্প লাগলে বলবি, আমি এটা করে দেবো ওটা করে দেবো। আমার সামনে বিজনেসও লঞ্চ হচ্ছে, তো হি ইজ লাইক, তুই চিন্তা করিস না দিদি ভাই, আমি আছি, আমি এটা করে দেবো ওটা করে দেবো। মানে টাইম করুক আর না করুক, বাট হি ইজ অলওয়েজ দেয়ার। তো আমার ভাইয়ের টাচ উড ভালো রিলেশন আছে, ভগবান করে যেন সবসময় ভালো রিলেশনই থাকে। সৃজা সাহা লিখেছে, নিউ বিজনেস কিভাবে স্টার্ট করলে, স্টার্ট করার জার্নিটাকে একটুখানি শেয়ার করো। আমারও ইচ্ছে আছে নিজের ব্র্যান্ড বানানোর।
খুবই ভালো ইচ্ছা। যদি তোমরা যদি চাও নিজেদের ব্র্যান্ড বানাতে, তাহলে নিশ্চয়ই তোমরা পারবে। এরকম কিছু নেই যেটা মানুষ চাইলে মানুষ পারে না, নিশ্চয়ই তোমরা পারবে। আর জার্নিটা দেখো অনেক বছর আগে শুরু হয়েছিল। আই থিঙ্ক আজকে থেকে 7-8 বছর আগে যখন আমি ফুরত দিল্লি স্টার্ট করেছিলাম, তখন থেকেই জার্নিটা আমার মনে কোথাও না কোথাও মাথায় ছিল। ইনিশিয়ালি আই ওয়ান্টেড আমি ক্লোদিং লাইন স্টার্ট করবো, সেটার উপরে অনেক রিসার্চ করেছি। আমি বলছি না যে আমি ক্লোদিং লাইন করবো না, মানে যেহেতু বিপস হচ্ছে একটা লাইফস্টাইল ব্র্যান্ড, আমি আগেই বলেছি, তো এখানে আমি সব রকম প্রোডাক্টই রাখার কথা ভাবছি। ফিউচারে হয়তো আমি ভিগান লেদারের উপরে ব্যাগস বানানোর কথাও ভাবছি। তো হ্যাঁ, আইডিয়া তো ডেফিনেটলি আছে। আর কি বলতো, দেখো একদম ডে ওয়ানে না তোমার ভিশনটা পুরোপুরিভাবে ক্লিয়ার হবে না। মানে তোমার কাছে ডেফিনেটলি একটা প্ল্যান থাকবে, বাট যখন তুমি সেই জার্নিতে এক এক পা করে আগাবে না, তোমার প্ল্যানে না ক্ল্যারিটি আসে যে আচ্ছা এইটা আমি ভেবেছিলাম বাট এটা না ভালো না, এটা আমি করতে চাইনি বাট এটা না বিজনেসের জন্য দরকার। এই ক্ল্যারিটি না তখনই আসবে যখন তুমি আস্তে আস্তে করে বিজনেসে আগাবে। তো এখন তো অবভিয়াসলি আমার একটা ভিশন আছে যে আমি এইভাবে 3 বছর আমি এই জায়গায় দেখছি নিজের ব্র্যান্ডটাকে, 5 বছর আমি এটা করতে চাই। বাট আমি এটাও জানি যে 1 বছর পরে পুরো প্ল্যানটা একদম সেম থাকবে না, কিছু চেঞ্জেস আসবে। তো শুরু করতে হবে আর ভালো প্রোডাক্ট বানাতে হবে, কারণ প্রোডাক্টই দেখো তোমার হিরো। তোমরা যারা আমাকে ভালোবাসো তারা ফার্স্ট টাইম প্রোডাক্ট ডেফিনেটলি নেবে, কিন্তু সেকেন্ড টাইম এই কারণেই নেবে কারণ প্রোডাক্টটা সলিড। তো আমি ওই দিকেই বেশি ফোকাস থাকি যে প্রোডাক্টটা ভালো হওয়া উচিত, প্রাইস পয়েন্টটা ভালো হওয়া উচিত, অ্যান্ড এমন একটা প্রোডাক্ট বানানো উচিত যেটা একবার লোকে ইউজ করলে বারবার ইউজ করবে। সো দ্যাট ইজ সামথিং আই এম ফোকাসিং অন। তো আমি এবার লাস্ট কোয়েশ্চেনটা আনসার করে দিচ্ছি, সেটা হচ্ছিল এনি টিপ ফর 2026। 2026 হোক, 2027 হোক, 2025 হোক, প্রত্যেক বছরই না আমরা ওই মানে ডিসেম্বর এন্ডে গিয়ে ভাবি যে 1 জানুয়ারি থেকে আমরা পৃথিবী একদম বদলে দেবো। এটা সব মানুষের হয়, আমারও হয়, তোমারও হয়, সবার হয়। বাট যদি তুমি সত্যি তোমাদের লাইফে মনে হয় যে ইউ আর নট হ্যাপি অ্যাট দিস পয়েন্ট অ্যান্ড তোমরা তোমাদের লাইফটাকে চেঞ্জ করতে চাও, তোমরা তোমাদের লাইফে একটা পারপাস চাও, একটা সব মানুষের একটা পারপাস দরকার টু লিভ। মানে আমি অ্যাজ আ পার্সন আমার মনে হয় হু অ্যাম আই, আমি এই পৃথিবীতে কেন জন্মেছি, আমার পারপাস কি, এইগুলো হচ্ছিল আমার থট প্রসেস। সবার এরকম নাও হতে পারে, বাট কিছু না কিছু তো পারপাস থাকবেই সবার লাইফে। তো আমি বলবো যে প্রত্যেক বছরে না 20টা গোল রেখে কোনো লাভ নেই। 5টা গোল রাখো বা 2টো রাখো। প্রথমে 2 মাসে দেখো সেই 2টো গোল ফুলফিল হচ্ছে কি হচ্ছে না, তারপরে 3rd, 4th, 5th এরমভাবে আগাও। বাট না গোল রেখে চলো। আমি 1 জানুয়ারি থেকে একদম চেঞ্জ হয়ে ডিফারেন্ট পার্সন হয়ে যাবো, হয় না, হয় না, কেউ করতে পারে না। ছোট ছোট চেঞ্জেস আনো, যে আমি 1 জানুয়ারিতে পারবো না, 1 জানুয়ারি থেকে আমি শুরু করলাম, 30th জানুয়ারি অবধি হয়তো আমি একটুখানি চেঞ্জ হবো, 1% চেঞ্জ হবো, 2% হবো। এই করতে করতেই দেখবে বছরের শেষে কতগুলো জিনিসে তুমি ভালো হয়ে যাবে। আমি 2025 এরকম মানে একদম শিওর ছিলাম যে আমি চেঞ্জেস আনবো, 5-6টা চেঞ্জেস আমি লিখেছিলাম। অ্যান্ড আমি আমার লাইফে সত্যি বলছি 2025 আমি নিজের উপরে প্রচুর কাজ করেছি। অ্যান্ড এখন মানে ডিসেম্বর মাস এখন এই আসতে চলেছে, এখন আমি দেখতে পাচ্ছি যে ইমপ্রুভমেন্টটা মানে জানুয়ারি টু ডিসেম্বর অনেকটা হয়ে গেছে। তো ওই গোলটাকে বানাও, 5টা 4টে যতগুলো পয়েন্ট আছে লেখো, অ্যান্ড সেটার উপরে একটু একটু করে কাজ করো, অ্যান্ড কনসিস্টেন্সির সাথে কাজ করো। মানে আজকে করলাম কালকে ছেড়ে দিলাম এরকমভাবে হবে না। যেরকম কিছু গোল আমি পেরেছি করতে, কিছু গোল আমি পারিনি। আমি ভেবেছিলাম আমি ফিটনেসে একদম ফিটনেস ফ্রিক হয়ে যাবো, ওয়েট লুজ করে নেবো, এই করে নেবো, হয়নি। ইটস ওকে। মানে এবার কিছু যদি গোল না হয় না, আমরা নিজেদেরকে এত নেগেটিভ কথা বলি, পারিস নি, এই না সেই না। আমি কোনো রকম এখন নিজেকে নেগেটিভ কথা বলি না। যেটা পেরেছি আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট, যেটা পারিনি সেটা নেক্সট ইয়ার আমি আবার অ্যাচিভ করার চেষ্টা করবো। অ্যান্ড দ্যাট ইজ হাউ ইউ ক্যান চেঞ্জ ইউর সেলফ, নিজেকে একটা বেটার মানুষ বানাতে পারো। কারণ ইভেনচুয়ালি আমাদের সবার লাইফের এটাই গোল যে আমরা যাতে একটা ভালো মানুষ হই। তো হ্যাঁ, আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করলাম। ভিডিওটাকে ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড আশা করছি তোমরা 2026-এ অনেক চেঞ্জ আনবে অ্যান্ড ইউ উইল বি আ কাইন্ডার ভার্সন অফ ইউর সেলফ। তোমরা অনেক পৃথিবীতে পজিটিভিটি ছড়াবে অ্যান্ড হ্যাঁ ভালো থাকবে, হ্যাপি থাকবে অ্যান্ড পিসফুল থাকবে।